নমস্কার, আমি জ্যোতিষী শ্রীবিগনাদি। আজকে আলোচনা করব সাড়ে সাথী। সাড়ে সাথী আমরা অনেকেই জানি, অনেকে এটাকে গুরুত্ব দিই না, কিন্তু গুরুত্ব দাদাভাই দিতে হবে। যেরকম অনেকে সুগার আছে, কী হয়েছে, মাংস খাবো, মদ্য খাবো, সবই খাবো, দূর কী হয়েছে। অনেকে দেখুন এরকম আমি হেয়ালি, মানে অনেকের মধ্যে এই গুরুত্ব নেই। আপনার ডাক্তারকে, বড় ডাক্তারকে জিজ্ঞেস করেন তো, শ্রীবিগনাদি এই কথা এখান থেকে বলেছে। বহু মানুষের নেগলিজেন্সি আছে। ধরো আমি ইচ্ছা মতন লাইফ লিড করবো, ইচ্ছা মতন খাওয়া দাওয়া করবো, ও সুগার আছে তো কী হয়েছে, আমার তো কিছুই ক্ষতি হয়নি, আমি 400-500। সেদিন একজন শুনলাম, আমি তো নিজেই শুনে অজ্ঞান হয়ে যাওয়ার মতো অবস্থা। সেদিন বললো আমার 700 সুগার। আমি তো মানে কী বলছি, চেম্বারে কিছু বলছি না, আমি হ্যান্ডার মধ্যে জানা। আমি তো ভগবান, এই যেদিন পড়বেন সেদিন আর জীবনের পিছন দিকে তাকাতে পারে, ট্রিটমেন্টের স্কোপ পাবে না। আপনি ডাক্তারকে বলেন, কিন্তু এই যে যাদের আনকন্ট্রোল, মানে ব্লাড সুগারের কন্ট্রোলটা নেই, এরম সুগার, আবার সে জানে, সে উদাসীন, খাওয়া কমাচ্ছে না, কিছু কমাচ্ছে না, কি বলে ডাক্তার দেখে নেবেন। আপনি উদাসীন, আপনি গুরুত্ব দিচ্ছেন না, আপনি মানছেন না, রোগ কিন্তু আপনার পেছন ছাড়বে না। যেদিন পড়বেন আর জীবনও পেছন দিকে তাকাতে পারবেন না। সুগার থেকে মানুষের A to Z নষ্ট হয়েছে। আমরা সিস্টেমে লাইফ লিড করি, বহু মানুষ সিস্টেমে লাইফ লিড করে, খাওয়া দাওয়া কন্ট্রোল আছে, তাই আমরা সুস্থভাবে লাইফ লিড করতে পারি না। আর একজন কন্ট্রোল করবে না, সে তো পড়বে আর আকাশে চলে যাবে। আর যদি পড়ে সে তো প্যারালাইসিস হলো, ও 20 বছর বিছানায় চলে যাবে, যদি তার স্টার খারাপ থাকে। তো মানা না মানা এগুলো না, ভালো করে বুঝবেন, রোগ কিন্তু আপনাকে ছাড়বে না। ঠিক সাড়ে সাথেও এমন, মানি না মানি আমাদের জীবনকে কিন্তু এফেক্ট করবে। বা অনেকে যেন সায়েন্সের স্টুডেন্ট না, নিম্নচাপ বোঝেন না, ডিপ্রেশন হয়তো বোঝেন না, ওটা ইংলিশে বললাম, তাহলে বোঝেন না বলে কি জল জমে না? বৃষ্টি হচ্ছে তো বৃষ্টিটা বোঝেন, এর জন্য গ্রামগঞ্জ ভেসে গেল, এর জন্য এই হলো, ফারাক্কার জল ছাড়লো, নদী নালা ভেঙে চলে গিয়ে গ্রামগুলো ভেসে গেল, তার মধ্যে হয়তো আপনার বাড়িটাও পড়েছে। আপনি বুঝেন না বলে কিন্তু ইফেক্ট থেকে বাঁচবেন না। ঠিক সে বর্ষাকালে কিন্তু এই পরিবেশ তৈরি হয়। সাড়ে সাথেও বর্ষাকালের ন্যায়, আপনি বিশ্বাস করুন আর না করুন, আপনার জীবনে আসবে বর্ষাকাল বলে এক শব্দ। বর্ষা হবে, বর্ষার সময় নিম্নচাপ আসবে, তাতে কাঁচা বাড়ি হলে আগে ডুববেন, নদী পথে হলে ডুবে যাব, এটা তো বাস্তবতা। কিন্তু সাড়ে সাথে যাদের চলে, সবার পিতৃমাতৃ বিয়োগ হয় না। জন্মকালীন গ্রহটা কোথায় হয়? যেমন ভাঙা বাড়ি, যদি আজকে নদীর পাড়ে বাড়ি করেন, সেই বাড়ি আগে জলে যাচ্ছে না, পুকুর নদীর ধারে বাড়িগুলো আগে ডুবছে না, কিছু সময় আজকাল ফেসবুক ইউটিউবে আসে। তাহলে যাদের জন্মকাল নিচস্থ মানে খুব খারাপ, গঙ্গার ধারে বাড়ির মতো। কার মেসে যদি শনি থাকে, সেই লোকের যদি কোনোদিন সাড়ে আসবেই, 22.5 বছর পর পর মানুষের জীবনে আসবে। যেমন এখন মকরের শেষের দিকে মকর রাশি চলছে, কুম্ভ রাশি চলছে, মীন রাশি চলছে, মেষ রাশি শুরু হবে, গঙ্গার ধারের বাড়ির মতো। তাহলে এখন আর জন্মকালীন যাদের মেষে শনি রয়েছে নিচস্থ বা শনি মঙ্গলযুক্ত, শনি খারাপ থাকলে সেই সাথীর ভয়ানক হয়। মানে অর্থে অবস্থানগত বোঝালাম যে একে তো বর্ষা হচ্ছে, আমি গঙ্গার পাড়ে বাড়ি করেছি, তাহলে বাড়িটা আমার আগে ধসবে। তো একে তো সাড়ে সাথে, তার মধ্যে নিচস্থ মানে খারাপ কোথায়, মেষে রয়েছে, কি মঙ্গলযুক্ত রয়েছে, কি রাহুযুক্ত গ্রাস করে রয়েছে রাহু শনিকে, সেই সাড়ে তার কুফল 100% হবে। সাড়ে সাথে কারোর পিতৃমাতৃ বিয়োগ হয়, কারোর ইনভেস্টমেন্ট লস হয়, প্রচুর টাকা ব্লক হয়ে গেছে, তুলতে পারছে না, প্রচুর টাকা মার যায়, অনেকে ইন্টারেস্টে টাকা লাগায়, অনেকে নানাভাবে অনেকে ইনভেস্ট করে, অনেকে পার্টনারশিপ ব্যবসা করে। ওই জন্য সাড়ে সাথীর মধ্যে পার্টনারশিপ ব্যবসা করাটা উচিত না। এগুলো যারা আমাকে দেখায় তাকে তাদের সেইভাবে সাবধানতা অবলম্বন করতে বলি। ঠিক সেই অ্যাঙ্গেলে আপনি কিছু না কিছু এফেক্ট আপনাকে এফেক্টেড করবে। এবার গ্রহটা কতটা খারাপ আছে, তারপর কতটা এফেক্ট হবে। ধরুন কারো 10 টাকা লস হলো, কারো 10 লক্ষ টাকা লস হলো, কারো 10 কোটি টাকা লস হলো, সব ডাইমেনশন এক না। কারো বাবা মা অনেকদিন ভুগে মারা গেল, কেউ তারা এমন একটা দুর্ভাগ্য ব্যাধিতে হলে 1 মাসে তার মা মারা গেল, তার কয়েক লক্ষ টাকা ঘর থেকে চলে গেল। তাহলে কি, কোনো খারাপটাই খারাপ না। তাহলে আমার প্রতিরোধ করার ক্ষমতাটা সংযমী জীবী যেমন সুগারের পেশেন্টের মতো, খাওয়া দাওয়া কন্ট্রোল করতে হবে, সিস্টেমে লাইফ লিড করতে হবে, মেডিসিনও ঠিকঠাক মতো নিতে হবে। ঠিক সেরকম সাড়ে সাথী মানে সতর্কতা অবলম্বন করা, অর্থাৎ নিজের জীবনযাপন ঠিকঠাক করা, আর খাদ্য অভ্যাসের ঠিকঠাক করা। সাড়ে সাথীর মধ্যে এই ধরনের সাড়ে সাথীতে খাওয়া উচিত না। মেয়েদের এর আগেও বলেছিলাম, সাড়ে সাথীতে কাজল পরা উচিত না। এবার কাজল না পরে মেয়েদের সুন্দর লাগবে না, মেয়েরা থাকবে কি করে? কাজল ব্যবহার করুন। এই ধরনের রাশি লগ্নের তো অনেক ছেলেমেয়ে সাড়ে সাথী চলছে,
কাজলতার কাজল সেই ছোটোবেলায় যে মারা পড়াতেন ওরমভাবে পড়ান। নিজে কোনো কাজল পেন্সিল কিনে কাজল পড়েন না, চোখটা নষ্ট করেন না, ভাগ্যটাকে ঠিক করুন। সাথে চলে যাক, এবারে আবার ইচ্ছা মতন চোখে নাকে মুখে লাগান, কোনো চাপ নেই। আপনি সুন্দর থাকবেন তো আমার ভালো লাগবে মানসিকভাবে। ঠিক কাজলতার কাজল ব্যবহার করুন সাথীর মধ্যে। সাথীর অনেক নেগেটিভ প্রভাব আছে, ঠিক সেরকম কোনো নেগেটিভ প্রভাব যেন আপনার জীবনটাকে নষ্ট না করে দেয়। হতেই পারে আপনার চোখে কোনো ইনফেকশন আছে, আমি জানি না, ডাক্তারও দেখেনি, বড় কোনো যদি সমস্যা এসে সাথী মানুষকে ডেকে নিয়ে আসে, সুগারের মতো অন্য রোগগুলোকে আহ্বান করে, সাথী আহ্বান করে। এই সুস্থ লোক ছিল, হঠাৎ অসুস্থ হয়ে গেল, টাকা ড্রেন আউট হলো, মাকে নার্সিংহোম থেকে নিলেন, পরে দেখলাম ওয়াইফকে নার্সিংহোমে ভর্তি করতে হচ্ছে। মেয়ের বিয়ের জন্য যে টাকা রেখেছিলেন, দেখা গেলো এমন একটা ঘটনা রোগ হলো, সেই রোগে মেয়ের বিয়ের অর্ধেক টাকা আপনি খরচ করে ফেললেন। আপনি তো সীমিত অর্থের মালিক, ছোটোবেলা থেকে চাকরি পাওয়ার পর থেকে আপনি বাচ্চার ছোটো থেকে আপনি টাকা জমিয়ে আর 21 থেকে মেয়েটার বিয়ে দেবো, এরকম তো মানুষ ভাবে। আমাদের মতো খেটে খাওয়া মেহনতি মানুষ এইগুলোই ভাবে। সাথী মানুষের জীবনে অনেক বিপদগামী জীবনযাপন করতে সাহায্য করে। তাহলে আমরা কেউ বিপদে পড়তে চাইছি না, যাতে সেখান থেকে রিলিফ পায়। এবার প্রতিকারের টাইপগুলো আলাদা, শনি নিচস্ত হলে একরকম প্রতিকার, আর পাশাপাশি টিপসও দেওয়া আছে আমার, কী ধরনের খাবেন না, কোন গাছে জল দেবেন, আপনি 20 বার জন্মবার কীভাবে কী করবেন, এগুলো সব বলা আছে। আর যখন আসবেন তখন গাইড করবো যে প্রতিকার কী, একটা প্রতিকার প্রতিবিধান, অর্থাৎ অ্যাওয়ারনেস কী কী করবেন না আর কী প্রতিকার করলে আপনি রিলিফ পাবেন। এবার এক এক জায়গায় সাথীর এক এক রকমের প্রতিকার। যেমন পেটে ব্যথা নিয়ে 5 জন গেছি ধরুন, একটা ডাক্তারের কাছে 5টা পেশেন্ট গেছি পেটের, দেখবেন হয়তো 5 জনকে সেম ওষুধ দিল না। ডাক্তার বুঝলো এই ব্যথাটা সেই ব্যথা না, এই ব্যথা কিন্তু গলব্লাডার স্টোনের ব্যথা, তাহলে এই ব্যথাটাতে গ্যাস অম্বল অ্যাসিড হয়, তাকে এই ট্যাবলেটটা দাও। আমরা সাধারণ মানুষ ভাবি, ও বাবা তোমাকে তো অ্যান্টাসিড দিয়েছে, মানে আমরা তো পণ্ডিত হয়ে গেছি ওরকম, অল্প বিদ্যায় ভয়ঙ্করী, কথায় কথায় ডিকশনারি স্বাস্থ্যের কথা। আমরা ওষুধপত্রকে হাফ ডাক্তার হয়ে গেছি, যেটা সব থেকে বিপজ্জনক। আর সবাইকে অ্যাডভাইস করি এটা আরও বিপজ্জনক। তোমাকে এই দিয়েছে, কিন্তু আমাকে ডাক্তার বলছে এই আলট্রাসোনোগ্রাফি করতে, কোনো ওষুধ লিখলো না, বলে আলট্রাসোনোগ্রাফি করে তারপরে আসো, তোমাকে তো লিখলো না, তাহলে কি ডাক্তারের কমিশন আছে? মানে আমরা এমন অ্যান্টিসাইকোলজির লোক, আমি তো নই, প্রশ্নই, আমি তো এগুলো কী করি, আমি বলি উল্টে ডাক্তারকে বলে আমার যা ইনভেস্টিগেশন সব আপনি করুন, আফটার 6 মান্থস আমি হেলথ চেক আপে যাই, আপনি যা করুন, আমাকে সুস্থভাবে লাইফ লিড করতে হয়, মানুষকে পরিষেবা দিতে হয়। মানুষ টাকা খরচ, মানে দেখেছি অনেকে আলোচনা করে, একটা ব্লাড টেস্ট দিয়েছে, ইস এতগুলো ব্লাড টেস্ট, এই ডাক্তারটার কাছে গেলেই না এক গাদা ব্লাড টেস্ট দেয়, কেন? ওদের অনেক কমিশন আছে, আমি জানি না, বলতেও পারবো না, আর জানলেও বলবো না। তা আমি শুধু একটাই বোঝাতে চাই আপনাদের জন্য, এটা অ্যাওয়ারনেসেরই প্রোগ্রাম। সাথীর সঙ্গে ডাইরেক্ট সম্পর্ক নেই, ইনডাইরেক্ট সম্পর্ক আছে। বলি আপনার সব থেকে বোঝা উচিত, ধরুন একটা ব্লাড টেস্ট করতে, একটা ব্লাড টেস্ট দিই বলছি, তাহলে 125 টাকা নেবে, হ্যাঁ কোনো একটা ব্লাড টেস্ট বলছি, সে আমি সুগার ফাস্টিং করবো, পিপি করবো, এটা বললাম। যে ব্লাড টেস্টগুলো দিয়েছে তার জন্য যে টাকা লাগলো, ব্লাড টেস্টটা ডাক্তারে হবে না আপনার হবে, এটা খুব ভালো করে ভেবে দেখবেন। আপনার হবে। এই ব্লাডটা রিপোর্টটা কে দেখবে? ডাক্তার দেখবে। ডাক্তারকে ডায়াগনোসিস করলে কাকে মেডিসিন লিখবে? আপনাকে লিখবে। উপকার কী পাবে? ডাক্তার পাবেন, আপনি পাবেন, আপনি পাবেন, দেখবেন আপনি সব ইয়েস। তাহলে আপনি কার কমিশন আছে সেই চিন্তা করে ব্লাড টেস্টটা করলেন না, সব থেকে ক্ষতিগ্রস্ত গেল আপনি। প্রথম ভিজিটটা নষ্ট করলেন, তারপর তারা অ্যাডভাইস ফলো করলেন না, কী রোগ হয়ে আছে জানেন না, নেক্সট টাইম যেতে পারলেন না, সে কোনো মেডিসিন লিখতে পারলো না। তাহলে আমরা কত ভুল কাজ করি দৈনন্দিন জীবনে, এটা বোঝানোর জন্য এটা বললাম, যেহেতু অ্যাওয়ারনেসের প্রোগ্রাম। আমি সিবি ওনাদি আপনাদের সঙ্গে ছিলাম, আছি, থাকবো। নমস্কার।